দেখো ইউনিট 3 এর আমি বাকি যে 2 এবং 3 মার্কসের মধ্যে যে প্রশ্নগুলো আছে, ওই যে নিউমারিক্যালস গুলো আছে ওইগুলো আমি একটু সলভ করে দিয়ে দিচ্ছি। খুব ভালো লেভেলের প্রবলেম, ঠিক আছে? প্রবলেমগুলো খুব ভালো। আচ্ছা দেখো, ফার্স্ট কি বললো দেখো, দুটি 12 মিলি হেনরি এবং 30 মিলি হেনরি আবেশকের মধ্য দিয়ে সমহারে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দুটি আবেশক আছে, এই এক আবেশক, এই আরেকটা আবেশক। ধরো এটা L1 আর এটা L2। L1 কত দেওয়া? 12 মিলি হেনরি। L2 কত দেওয়া? 30 মিলি হেনরি। ঠিক আছে, কি বললাম? বলছে যে আবেশকের মধ্যে দিয়ে সমহারে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে dIdt ইজ কনস্ট্যান্ট ফর বোথ। এখানেও যা হবে এখানেও তা হবে। এবার কি বলছে দেখো, প্রত্যেক আবিষ্ট তড়িৎচালক বল প্রবাহমাত্রার সঙ্গে প্রবাহমাত্রা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে। আমরা জানি ইএমএফ মানে E ইজ ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি, ঠিক কি না? তাহলে প্রথমটার ক্ষেত্রে ই ওয়ান এইভাবে হয়ে যাবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ই2 ইজ ইকুয়াল টু মাইনাস এল টু ডিআই বাই ডিটি। ঠিক আছে, তো দেখো মাইনাস এল এল কত, এল হচ্ছে গিয়ে তোমার L1 হচ্ছে গিয়ে 12 মিলি হেনরি ডিআই বাই ডিটি, আর ই1 আর ই2 ইকুয়াল টু মাইনাস 30 ডিআই বাই ডিটি। ঠিক আছে কিনা? এবং গ্রাফ কার কার মধ্যে বলতে বলেছে দেখো, ইএমএফ তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার বৃদ্ধির সঙ্গে, মানে ই ভার্সেস ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে তোকে একদম ইজি গ্রাফ। এটা যদি y হয়, y ইকুয়াল টু m ইনটু x, y ইকুয়াল টু mx এর গ্রাফ, এটা y ইকুয়াল টু mx এর গ্রাফ, কিন্তু এখানে স্লোপ নেগেটিভ, ঋণাত্মক স্লোপ। ঠিক আছে, কি বললাম? তাহলে কিভাবে কিভাবে বলবো দেখো, কিভাবে বলবো, তাহলে এটা হচ্ছে কি ইএমএফ, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিআই বাই ডিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে দেখো আমরা নরমালি তো এইভাবে যাই, নরমালি এইভাবে যাই। ঠিক আছে, যে এটা এইভাবে হবে, একটা একটা, ক্লিয়ার কি না? আচ্ছা, তো কি এবার কোনটা কি দেখো, কোনটার স্লোপ বেশি? এটার স্লোপ বেশি, ই2। তাহলে এটা হচ্ছে গিয়ে ই2, এটা হচ্ছে গিয়ে তোমার ই1। বোঝা গেল কিনা? y ইকুয়াল টু মাইনাস mx এর গ্রাফ, মাইনাস mx এর গ্রাফ আমি ড্র করলাম। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেন নাম্বার এর প্রশ্নের আনসার হয়ে গেল। ঠিক আছে, দেখো নেক্সট আমি করছি। দেখো নেক্সট কি বলছে, এর বি পার্টটা দেখো, বি পার্টটা খুব সুন্দর পার্ট। বি পার্টটা কি বলছে, উভয় ক্ষেত্রে শক্তির অনুপাত নির্ণয় করো। আমরা জানি যে আবেশকের সঞ্চিত শক্তি হচ্ছে কি হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে এখানে দুটো ইউ1 কি হয়ে যাবে, হাফ L1 আই স্কোয়ার, ইউ2 কত হয়ে যাবে, হাফ L2 আই স্কোয়ার। ঠিক আছে, কি বললাম? দুই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি সেম, কারণ এখানে বলা আছে যে তড়িৎ প্রবাহ সেম হারে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, তাহলে ইউ1 বাই ইউ2 করলে কি হবে, হাফ L1 আই স্কোয়ার হাফ L2 আই স্কোয়ার, হাফ হাফ ক্যান্সেল, আই স্কোয়ার ক্যান্সেল, L1 বাই L2। L1 কত, L1 হচ্ছে কি 12 মিলি হেনরি, আচ্ছা নিচে কত 30 মিলি হেনরি। তাহলে ক্যালকুলেশন করলে কত দিয়ে যাবে বলো, 3 দিয়ে, 3 4 12, 3 3 10 10 6 6 2 6 দিয়ে 5, তো 2/5, 2:5। ঠিক আছে, কি বললো? আচ্ছা, তো খুব ভালো প্রশ্ন, এটা করবে ভালো করে, এটা আসতে পারে এক্সামে। দেখো নেক্সট প্রশ্ন কি আসছে দেখো, 16 নম্বর প্রশ্ন কি দেখো, বলছে একটি দীর্ঘ ঋজু তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে 3 সেন্টিমিটার দূরে চৌম্বক প্রাবল্য নির্ণয় করো। একটি দীর্ঘ ঋজু তার বলছে, অসীম দৈর্ঘ্য, ঠিক আছে, তার থেকে 3 সেন্টিমিটার দূরে ধরো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আমরা জানি দীর্ঘ ঋজু তার থেকে পি বিন্দু আর দূরে তড়িৎ প্রাবল্য মিউ নট আই বাই 2 পাই
আর ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে কি কি দেওয়া দেখো, দীর্ঘ তড়িৎ দুই, আই কত? আই হচ্ছে গিয়ে 2 এম্পিয়ার। আর কত? আর হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে কি হবে? 3 × 10⁻² মিটার। ক্লিয়ার কি না? এবার বসিয়ে দাও। তাহলে মিউ নট এর ফর্মুলা কি? 4 পাই ইন্টু 10⁻4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই হচ্ছে 2 এম্পিয়ার, আর 2 পাই ইন্টু আর কত? 3 × 10⁻²। এটা আসলে টেসলা, এটা দিয়ে এটা কাটলে 2, ঠিক আছে? 2 টু দা 4, 4/3 ইন্টু 10⁻⁻5 টেসলা। ঠিক আছে, কি বলবো? আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি বলছে? কোশ্চেন নাম্বার 17 এর আনসার কি? একটি তারের মধ্য দিয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। দক্ষিণ থেকে উত্তর, এ হচ্ছে গিয়ে দক্ষিণ মানে এস, সাউথ, উত্তর এই হচ্ছে গিয়ে পূর্ব পশ্চিম। এইভাবে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, এবার বললো কি তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য, মানে তারের মধ্যে একটা ক্ষুদ্র একটা এলিমেন্ট 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য উত্তর পূর্ব দিকে চুম্বক প্রাবল্য নির্ণয় করো। উত্তর পূর্ব দিক বলতে এটা নর্থ ইস্ট। ঠিক আছে, কি বললো? তাহলে নর্থ ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে নর্থ ইস্ট এই জায়গাটা, এই পয়েন্টে। ঠিক আছে, কি বললো? আচ্ছা, তাহলে দেখো তাহলে আমাদের অ্যাঙ্গেল দেখো, এটা এখানে বাই সাভার্টের ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটার ক্ষুদ্র দৈর্ঘ্য দেওয়া ডিএল। ডিএল কত? ডিএল কত দেওয়া বলো? ডিএল হচ্ছে কি 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কি 10⁻²মিটার। আচ্ছা, কতটুকু দূরে? কতটুকু দূরে নির্ণয় করতে হবে? 1 মিটার দূরে, মানে এই আর আর ইকুয়াল টু 1 মিটার। আর ইকুয়াল টু কত? 1 মিটার। ঠিক আছে, কি বললাম? আর ইকুয়াল টু 1 মিটার। আচ্ছা, আর কি? এবার অ্যাঙ্গেল লাগে। নর্থ ইস্ট মানে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে থিটা কত এখানে? থিটা কত? থিটা হচ্ছে কি 45 ডিগ্রি। ক্লিয়ার কি না? আচ্ছা, তাহলে থিটা কত এখানে? 45 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল ডিবি ইকুয়াল টু কি পড়েছিলাম আমরা ফর্মুলা? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা তো পড়েছিলাম নাকি? ব্যাস, আমাদের সূত্র মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হচ্ছে 10⁻⁻7। আই কত? আই কত? আই 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 কত তড়িৎ প্রবাহিত হচ্ছে? 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 এম্পিয়ার ইনটু ডিএল কত? 1 সেন্টিমিটার মানে 10⁻² ইনটু sin 45 ডিগ্রি। ঠিক আছে, আর স্কয়ার কত? 1 স্কয়ার। তাহলে কি হবে? 5/sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি √2 ইনটু 10⁻⁹ টেসলা। এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড। যদি ক্যালকুলেশন ভুল হয় একটু কারেক্ট করে দিও। ঠিকই আছে মনে হয়। যাই হোক, তো এই চ্যাপ্টারের মোটামুটি 2 মার্কস 3 মার্কসের যে নিউমারিক্যালস গুলো আছে এইগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, কি বললাম? যাতে বাকিরা একটু সাহায্য দিতে পারে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, রাখি।